আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। গতকাল রাতে কিছু রসমালাই নিয়ে আসছিল, রাতের বেলা আমরা সবাই খেয়েছি। আর এদিকে যা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই প্যাকেট থেকে আমি এখন বক্সে নিয়ে নিচ্ছি। আর সবাই তো সকালের নাস্তাটা করে নিয়েছে, আমি এখন সকালের নাস্তাটা রেডি করে নেব। আমি একাই খাবো নাস্তাটা। মেয়ে সকালবেলা খেয়ে নিয়েছে, এখন একটু রসমালাই খাবে, সেজন্যই তো এখানে আসছে আমার কাছে বসে খাবে। গতকাল রাতের যে খিচুড়ি রান্না করেছিলাম সেটা কিছু ছিল, মেয়ে খেয়ে নিয়েছে। আর আমিও এদিকে খিচুড়িটাই খাবো, অল্প একটু ছিল সেটাই খাবো। সকালে প্রতিদিনের মতো ভাত তরকারি সব রান্না করেছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন আমি সকালবেলায় সারাদিনের রান্নাটা করি। সকালবেলায় সারাদিনের রান্নাটা কেন করি সেটা আমি অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আর আমি এই বিষয়ে বলছি না কিছু। সকালবেলা মাছ রান্না করেছিলাম, মাছের তরকারিটা দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। গতকাল রাতে পোয়া পিঠা বানিয়েছিলাম, আমরা এটাকে অবশ্য তেলের পিঠা বলি, অনেক জায়গায় পোয়া পিঠাও বলে। আর এই পিঠাটাই আমি রাতে বানিয়েছিলাম। রাতে যেহেতু কোনো ভিডিও আমি করি না, সেজন্য আর শেয়ার করা হয়নি রাতের পিঠা বানানোটা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সকালের নাস্তাটা করা হয়ে গেছে। আর এই তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার কাছে অনেক দামি, কারণ আপনার একটা লাইকেই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা আমার ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। থালাবাটি ধুয়ে পানি ঝরাতে দেওয়ার জন্য একটা ঝুড়ি খুব দরকার ছিল। আর অনেক দিন ধরেই আমি একটা সুন্দর মনের মতো ঝুড়ি খুঁজছিলাম, পাচ্ছিলাম না। এই ঝুড়িটা দেখে মনে হলো যে মোটামুটি চলে আপাতত। কাচের জারগুলা আমি ধুয়ে তারপরে শুকিয়ে রেখেছিলাম, এগুলা এখনও রিফাইল করা হয়নি। এখন যেহেতু শীতের বেলা একটু সময় পাওয়া যায় না, জারগুলা শুকিয়ে রেখে দিয়েছিলাম আর রিফাইল করা হয়নি। আর এই তো আজ আমি এগুলা রিফাইল করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। নতুন যে জার দুটা দেখছেন কফি আর সুগার লেখা, এই দুইটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, ব্যবহার করা হয়নি, আজকে এইটা ফার্স্ট ব্যবহার করছি। আর এই তো এই জার দুটা কেনার সময় আমি খেয়াল করিনি এই জারের গায়ে যে এইভাবে লেখা। যখন নিয়ে আসছিলাম, আনার পর প্যাকেট খুলে নিয়েছি, তখন দেখি লেখা কফি আর সুগার। আমি যদি লেখা খেয়াল করতাম তখন, তাহলে আমি মিল্ক আর সুগারটাই আনতাম, বা টি আর মিল্কটা আনতাম। যেহেতু কফিটা কাচের জারের মধ্যে থাকে, অন্য জারে রাখতে হয় না, সেজন্য কফির জারটার মধ্যে আমি চা পাতি ভরে নিচ্ছি আর সুগারেরটাই সুগার। সব জারগুলো আমি একে একে রিফাইল করে নিচ্ছি। আর এগুলা কিন্তু আমার রিসাইক্লিং জার, সবাই কিন্তু আমরা এই রিসাইক্লিং জার কম বেশি ব্যবহার করতে পছন্দ করি। জার রিফাইলের সময় একটা শুকনো ধোয়া কাপড় জারের নিচে বিছিয়ে নিলে খাবারগুলা ইচ্ছে করলে উঠিয়ে নেওয়া যায়। আর নয়তো দেখা যায় কাপড়ের উপরে খাবারগুলা পড়লে জায়গাটা নোংরা হয় না, খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। সকালে কাজগুলা গুছিয়ে তারপরে কিন্তু অনেক কিছু করে নিয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। বাবুদের গোসল করিয়েছি, আমি গোসল করেছি, তারপরে আবার চলে আসছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। এখন যেহেতু শীতের বেলা, দুপুরের রান্নাটা শুরু করলে দেখা যায় আর রান্নাঘর থেকে বের হওয়া যায় না সহজে, সব কাজ না গুছিয়ে শেষ না করে।
সেজন্য গোসল করে তারপরে বাবুদের খাইয়ে এদিকে রান্না করার জন্য চলে আসলাম। ডাল রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব। যেদিন দেখা যায় যে রান্নার জন্য আগে আমি সব গুছিয়ে নিতে না পারি, ওই দিন এক চুলায় ভাত আর এক চুলায় ডাল রান্না বসিয়ে তারপর আমি ওই টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে নিই। আজকে আমি কাতল মাছটা রান্না করব সিম আর আলু দিয়ে, সেজন্য সিমটা কেটে নিচ্ছি। সিম আর আলু দিয়ে এই মাছটা রান্না করলে কিন্তু আমার বেশ ভালো লাগে। রান্না করতে এসে দেখি কাঁচামরিচ নাই, কিন্তু আমার গাছে কয়েকটা কাঁচামরিচ ছিল, সেইটাই নিয়ে আসলাম। আজকে গাছের কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করব। মূলা শাকগুলা আমি চিকন করে কেটে নিয়েছি, আর এইভাবে এখন আমি মূলা শাকগুলা ধুয়ে নেব। মূলা শাকের একটা ঝাঁজ থাকে, সেটা এইভাবে ধুয়ে নিলে অনেকটাই কমে যায়। সুন্দরভাবে কষলিয়ে আমি এটাকে ধুয়ে সবুজ পানি বের করে নিয়েছি, আর হালকা করে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভাপে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে আমি অন্য চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি। রান্নার জন্য যে মাছগুলো আমি রেডি করে নিয়েছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি এতটাই তাড়াহুড়ো করেছিলাম, আমি মাছে হলুদ মাখাতে একদমই ভুলে গেছি। এখন আমি মূলা শাকটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। মরিচটা একেবারে লাল হয়ে যাবে, তারপরে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আসলে ছোট চিংড়ি মাছগুলো নেই বাসায়, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ছিল, সেগুলোই আমি একটু কেটে টুকরো করে এদিকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ছাড়া মূলা শাকটা একদমই আমার কাছে ভালো লাগে না। চিংড়ি মাছ ভাজার মধ্যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিয়েছি, আর এই তো সেদ্ধ করে নেওয়া শাকগুলা পানি ঝরিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই তো এভাবে আমি মূলা শাকটা রান্না করে নেব। কাঁচামরিচটা কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা স্কিপ হয়ে গেছে। আর কাতল মাছটা রান্না করার জন্য আমি সব মশলা এখানে কষিয়ে নিচ্ছি। একটু তেলের মধ্যে ভেজে তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর সিম আর আলু যে কেটে নিয়েছিলাম, সেই সিম আর আলুটা আমি ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। অনেকটা সময় নিয়ে মশলার মধ্যে সবজি কষালে বা মশলাটা সুন্দরভাবে কষালে কিন্তু তরকারির স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। আর আমি এই তো সিম আলু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে ভেজে নিয়েছিলাম যে মাছগুলা, সেই মাছগুলো একটু হালকা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি পানি দিয়ে মাছটা রান্না বসিয়ে দেব। এই রান্নাটা সবাই পারেন, তারপরও আমি একটু শেয়ার করলাম, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না প্রায় শেষ, আর এই সময় কতগুলা পুঁটি মাছ নিয়ে আসতে। পুঁটি মাছগুলো যদিও অনেক সুন্দর, কিন্তু রান্না শেষ। আজকে চিন্তা করেছিলাম তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়েছি, রান্না শেষ, রান্নাঘরের সব কাজও গুছিয়ে নিয়েছি, আর এই মুহূর্তে পুঁটি মাছগুলো নিয়ে আসছে। আমি কিন্তু ততটা অবাক হইনি পুঁটি মাছগুলো দেখে, কারণ আমাকে আরও 2-3 ঘন্টা আগে ফোন দিয়েছে পুঁটি মাছ কিনেছে। মাছগুলা নিয়ে আসতে এতটা দেরি হবে সেটা ভাবিনি। রান্না শেষ, এখন মাছগুলাও কাটতে ইচ্ছে করছে না। পুঁটি মাছগুলা তাজা খাওয়ার মজাটাই আলাদা, ফ্রিজে রেখে ততটা স্বাদ লাগবে না। সেই জন্যই আমি কষ্ট হলে অল্প কিছু মাছ নিয়েছি, কেটে এখনই ভাজবো। হাজব্যান্ড এই পুঁটি মাছটা খেতে অনেক পছন্দ করে ভেজে, আর তার পছন্দের মাছটা এত কষ্ট করে নিয়ে আসছে, আর আমি যদি এখন তাজা ভেজে না দিই তাহলে নিজের কাছেই খারাপ লাগবে। এই তো অল্প কিছু মাছ কেটে ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি খাবারগুলোও কিন্তু সব রেডি করে নিয়েছি। কিছু কিছু কষ্টের মধ্যেও কিন্তু অনেক ভালো লাগা থাকে। এই মাছগুলা কষ্ট করে কেটে নিলেও কিন্তু হাজব্যান্ডের পছন্দের মাছ আমি ভেজে দিচ্ছি এত তাড়াহুড়ো করে, এর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। আর এই তো এদিকে খাবারগুলো আমি সব টেবিলে নিয়ে আসছি। আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। আবারও চলে আসব আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন আরও কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।